আমরা মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ডের সমস্ত ট্যাবের আন্ডারে যে সমস্ত অপশনগুলি আছে সমস্ত অপশনের কাজ আমরা দেখেছি এবং সেগুলি কোনো শর্টকাট কি ব্যবহার না করেই দেখেছি। আজকের ক্লাসে আমরা এমএস ওয়ার্ডের গুরুত্বপূর্ণ শর্টকাট কিগুলো নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি সেগুলি দেখব। আগেই বলে দিই, এমএস ওয়ার্ডে বহু শর্টকাট কি আছে। আজকে আমরা শুধুমাত্র কন্ট্রোল কি দিয়ে যে সমস্ত শর্টকাটগুলি হয় সেগুলি দেখব এবং এই সমস্ত শর্টকাট কিগুলি জেনে রাখলে ভবিষ্যতে আপনাদের খুব কাজে লাগবে। আপনি এমএস ওয়ার্ডে অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন এই সমস্ত শর্টকাট কিগুলো যদি আপনি ব্যবহার করতে শিখে যান। আমরা প্রথমেই এমএস ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। প্রথমেই বলি, এমএস ওয়ার্ডে কন্ট্রোল এ থেকে কন্ট্রোল জেড পর্যন্ত সমস্ত শর্টকাট কি আছে যেগুলি বিভিন্ন জায়গাতে প্রায় একইভাবে ব্যবহার হয়, অর্থাৎ আপনি অন্যান্য অ্যাপগুলি যখন ব্যবহার করবেন এই সমস্ত শর্টকাট কিগুলি ব্যবহার হয়। এছাড়াও আপনাদের বলে দিই, এমএস ওয়ার্ডে কোনো অপশানের শর্টকাট কি ভুলে গেলে সেই অপশানের ওপর আপনি যদি মাউস পয়েন্টার রাখেন তাহলে কিন্তু আপনাদের সেই অপশানের শর্টকাট কি শো হবে। যদি সেই অপশানটি শর্টকাট কি থেকে থাকে তবেই কিন্তু এটি শো হবে। আমি এখানে ধরুন এই অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইনমেন্ট আছে দেখুন, এখানে আমি মাউস পয়েন্টারটা নিয়ে গেলাম এবং দেখুন এখানে এর শর্টকাট কি শো হচ্ছে। তো আপনি যদি কোনো অপশানের শর্টকাট কি নাও জেনে থাকেন, সেই অপশানটা শর্টকাট কি জানার জন্য আপনি জাস্ট মাউস পয়েন্টারটা ওর ওপর রাখলেই সেই অপশানটা শর্টকাট কি শো হবে। এছাড়াও আরেকটি অপশান আছে, এর মাধ্যমেও কিন্তু আপনি ওয়ার্ডের যে শর্টকাট কিগুলো আছে তার কি কাজ সেটিও কিন্তু দেখতে পারেন। তো তার জন্য আপনাকে ভিউ ট্যাবের আন্ডারে দেখুন এখানে ম্যাক্রোস আছে, এই ম্যাক্রোসের আন্ডারে এখানে দেখুন রেকর্ড ম্যাক্রো, এর আন্ডারে দেখুন এখানে কিবোর্ড আছে। এই কিবোর্ডে ক্লিক করার পরে এখানে দেখুন প্রেস এ নিউ শর্টকাট। ধরুন আপনি মনে হচ্ছে যে কন্ট্রোল ডি প্রেস করলে কি শর্টকাট কি আছে সেটি দেখা। তো এখানে দেখুন কন্ট্রোল ডি প্রেস করুন, দেখুন এখানে দেখাচ্ছে ফরম্যাট ফন্ট। তো এই কন্ট্রোল ডি এর মাধ্যমে ফরম্যাট ফন্ট সেটিকে কিন্তু করা যায়। তো এইভাবে আপনি ওয়ার্ডের যে কোনো শর্টকাট কি এখান থেকেও দেখতে পারেন। তো আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি এবং এই যে ম্যাক্রোটি আছে সেটিকে আমি স্টপ করে দিলাম এবং এটিকে ডিলিট করে দিচ্ছি। তো যাই হোক, এবার আমরা কন্ট্রোল এ থেকে কন্ট্রোল জেড পর্যন্ত যে সমস্ত শর্টকাট কিগুলো আছে সেই সমস্ত শর্টকাট কিগুলো এখানে দেখে নেব। তার আগে আমি এখানে র্যান্ডম টেক্সটটিকে ইনসার্ট করে নিচ্ছি। দেখুন প্রথমেই হচ্ছে কন্ট্রোল এ। আমরা জানি যে কন্ট্রোল এ দিয়ে হয় সিলেক্ট অল। দেখুন এখানে সিলেক্ট অল হয়ে গেল। এরপর যদি আমি কন্ট্রোল বি প্রেস করি তাহলে এখানে দেখুন বোল্ড হচ্ছে এবং কপি, কন্ট্রোল সি দিয়ে কপি হয় এবং কন্ট্রোল ভি প্রেস করলে এখানে পেস্ট হয়ে যায়। দেখুন এখানে পেস্ট হয়ে গেল। এছাড়াও আপনি যদি কন্ট্রোল এক্স করেন তাহলে কিন্তু কাট হয়ে যায়। দেখুন এখানে আমি কন্ট্রোল এক্স প্রেস করলাম, দেখুন এখান থেকে সঙ্গে সঙ্গে কাট হয়ে গেল এবং এটিকে কন্ট্রোল ভি করলেও পেস্ট হয়ে যায়। এছাড়াও এইমাত্র বললাম কন্ট্রোল ডি, এটির মাধ্যমে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। দেখুন এখানে কন্ট্রোল ডি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে ফন্টের যে ট্যাব সেটি ওপেন হয়ে গেল। এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের ফন্ট চেঞ্জ করতে পারেন। আমি এখানে কোনো কিছু চেঞ্জ করছি না। এছাড়াও দেখুন এখানে অ্যালাইনমেন্ট সেন্টার করার জন্য এটিকে সিলেক্ট করে আপনি যদি কন্ট্রোল ই প্রেস করেন তাহলে এখানে অ্যালাইনমেন্ট সেন্টার হয়ে গেল। এবং যদি আপনি লেফট করেন অর্থাৎ কন্ট্রোল এল প্রেস করলে লেফট হয়ে যায় এবং আর প্রেস করলে রাইট হয়ে যায়। এছাড়াও কন্ট্রোল জে প্রেস করলে প্যারাগ্রাফ জাস্টিফাই হয়ে যায়, অর্থাৎ দুদিকেই সমান হয়ে যায়। এরপর দেখুন কন্ট্রোল এফ প্রেস করলে কোনো কিছু ফাইন্ড করা যায়। দেখুন এখানে আমি কন্ট্রোল এফ প্রেস করলাম, দেখুন এখানে ফাইন্ড চলে এলো। এরপরে যদি আপনি কন্ট্রোল জি প্রেস করেন তাহলে কিন্তু গোটু হয়, কোনো কিছু গোটু করার জন্য। এই সমস্ত অপশানগুলির কাজ আমরা আগের বিভিন্ন ক্লাসে দেখিয়েছি। আপনারা যদি এই সমস্ত অপশানগুলি কিভাবে কাজ করছে সেগুলি জানতে চান তাহলে আগের ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। তো যাই হোক, আমরা এখানে কন্ট্রোল জি করে গোটু করতে পারি এবং একইভাবে কন্ট্রোল এইচ প্রেস করলে এখানে রিপ্লেস করা যায়। দেখুন এখানে কন্ট্রোল এইচ প্রেস করলাম এবং রিপ্লেস ট্যাব খুলে গেল। এরপর দেখুন আমি এখানে যদি কন্ট্রোল আই প্রেস করি ইতালিক হয়, তার জন্য আমাকে কোনো কিছু সিলেক্ট করতে হবে। কোনো কিছু সিলেক্ট করলে তবেই কিন্তু এখানে ইতালিক যে অপশানটি হচ্ছে সেটা বোঝা যাবে। আমি এখানে সিলেক্ট করলাম, দেখুন এখানে কন্ট্রোল আই প্রেস করছি ইতালিক হয়ে গেল। যেমন কন্ট্রোল বি করলে বোল্ড হয়ে যায়, সেরকম কন্ট্রোল ইউ করলে কিন্তু আন্ডারলাইন হয়ে যায়। অর্থাৎ কন্ট্রোল বি দিয়ে বোল্ড, কন্ট্রোল আই দিয়ে ইতালিক এবং কন্ট্রোল ইউ দিয়ে আন্ডারলাইন হয়ে যায়। এবার দেখুন আরেকটি খুব গুরুত্বপূর্ণ শর্টকাট, সেটি হলো কন্ট্রোল কে। কন্ট্রোল কে দিয়ে কিন্তু হাইপার লিঙ্ক হয়। তো কোনো কিছুর ওপর হাইপার লিঙ্ক করতে গেলে সেই জায়গাটিকে বা সেই ওয়ার্ডটিকে সিলেক্ট করে আপনি কন্ট্রোল কে প্রেস করুন এবং যার সাথে হাইপার লিঙ্ক করতে চাইছেন সেটি এখান থেকে সিলেক্ট করলে হাইপার লিঙ্ক হয়ে যায়। এটিও আমরা আগের ক্লাসে দেখিয়েছি।
এরপর দেখুন এই যে প্যারাগ্রাফ আছে, আগেই বললাম যদি আপনি কন্ট্রোল এল প্রেস করেন তাহলে লেফট হয়, এবং কন্ট্রোল আর প্রেস করলে রাইট হয়, কন্ট্রোল ই করলে সেন্টার হয়, কন্ট্রোল জে করলে জাস্টিফাইস হয়। অর্থাৎ আপনি যদি কন্ট্রোল এল প্রেস করেন তাহলে কিন্তু লেফট অ্যালাইনমেন্ট হয়ে যায়। এরপরের অপশন দেখুন ইন্ডেন, অর্থাৎ আপনি যদি কন্ট্রোল এম প্রেস করেন তাহলে এই যে ওপরের যে দাগটি আছে এটি কিন্তু একটু একটু করে সরতে থাকবে। দেখুন আমি এখানে কন্ট্রোল এম প্রেস করলাম, দেখুন এই যে ট্যাব বারটি আছে বা ট্যাবের যে স্পেসিং আছে সেটি কিন্তু এখান থেকে ইনক্রিজ হচ্ছে। আমি আবার এখানে আন্ডু করে দিলাম কন্ট্রোল জেড প্রেস করে। এরপর দেখুন আপনি যদি কন্ট্রোল এন প্রেস করেন তাহলে কিন্তু একটি নিউ ডকুমেন্ট ওপেন হয়ে গেল, এবং আমি যদি কন্ট্রোল ডাব্লু প্রেস করি তাহলে কিন্তু দেখুন আমার যে ডকুমেন্টটি আছে সেটি ক্লোজ হয়ে গেল। যেহেতু ওই ডকুমেন্টটিতে আমি কিছু লিখিনি সেজন্য এটি সঙ্গে সঙ্গে ক্লোজ হয়ে গেল। যদি আমি এই ডকুমেন্টের ওপর কন্ট্রোল ডাব্লু প্রেস করি তাহলে আপনি যদি এটি সেভ করে থাকেন তাহলে কিন্তু আর কিছু দেখাবে না, ডাইরেক্ট ক্লোজ হয়ে যাবে। এবং যদি সেভ না করে থাকেন তাহলে কিন্তু আপনি সেভ করতে চান বা না চান সেটি কিন্তু এখানে শো হবে। আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি। এবার যদি আমি কন্ট্রোল ও প্রেস করি তাহলে আমার যদি কোনো ডকুমেন্ট ওপেন করার থাকে সেটি কিন্তু কন্ট্রোল ও প্রেস করলে ডকুমেন্ট ওপেন করা যায়। এবার দেখুন আমি যদি এই পেজটিকে প্রিন্ট নিতে চাই তো কন্ট্রোল পি প্রেস করলে প্রিন্টের অপশান এসে যায়, আপনি চাইলে প্রিন্ট নিতে পারেন। এরপরে দেখুন কন্ট্রোল কিউ প্রেস করলে রিমুভ প্যারাগ্রাফ ফরম্যাটিং এইটি হয়, অর্থাৎ আমি ধরুন এখানে এই প্যারাগ্রাফটিকে আমি এখানে জাস্টিফাই করে দিচ্ছি, দেখুন এখানে জাস্টিফাই করে দিলাম। এরপর যদি আমি কন্ট্রোল কিউ প্রেস করি তাহলে দেখুন ওই যে প্যারাগ্রাফটিকে আমি চেঞ্জ করেছি সেটি কিন্তু রিমুভ হয়ে গেছে। এর পরের অপশন আমি বলেই দিলাম কন্ট্রোল আর প্রেস করলে রাইট অ্যালাইন হয়, এবং এরপরে দেখুন কন্ট্রোল এস প্রেস করলে কোনো কিছু সেভ করা যায়। তো এখানে দেখুন কন্ট্রোল এস প্রেস করলে এই যে ডকুমেন্ট আছে এটিকে সেভ করা যাচ্ছে। এর পরের শর্টকাট কি হলো কন্ট্রোল টি। কন্ট্রোল টি প্রেস করলে এই যে ধরুন এই যে প্যারাগ্রাফটি আছে এটির যে নিচের যে লাইনগুলি এইগুলি হ্যাঙ্গিং ভাবে ইন্ডেন বাড়তে থাকে, অর্থাৎ এখানে হ্যাঙ্গিং ইন্ডেন হয়। যদি আমি এখানে এই প্যারাগ্রাফটিকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করলাম, দেখুন এই যে নিচে যতগুলো লাইন আছে সেটি কিন্তু একটি পেস মেনটেন করে সেট হয়ে গেছে। এরপরে শর্টকাট বলেই দিলাম কন্ট্রোল ইউ প্রেস করলে আন্ডারলাইন হয়, এবং কন্ট্রোল ভি প্রেস করলে পেস্ট হয়, কন্ট্রোল ডাব্লু প্রেস করলে ক্লোজ ডকুমেন্ট আমি এটিও দেখিয়ে দিলাম, এবং কন্ট্রোল এক্স এটি প্রেস করলে কোনো কিছু কাট করা যায়। ধরুন আমি এখান থেকে এই লাইনটিকে কাট করে নিলাম এবং নিচে দেখুন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। ধরুন আমি চাইছি আগে যেটি ছিল সেটিই ঠিক ছিল, তো এখানে কন্ট্রোল জেড প্রেস করলে আনডু হয়, কিন্তু এবার ভাবছি যে না যেটি করেছিলাম সেটিই ঠিক ছিল, তো এটির জন্য কন্ট্রোল ওয়াই প্রেস করতে হয়। এটিকে বলে রিডু, অর্থাৎ আনডুর অপোজিট রিডু। এগুলি গেল কন্ট্রোল এ থেকে কন্ট্রোল জেড পর্যন্ত সমস্ত কিছু শর্টকাট কি। এবার আপনি যদি কোনো প্যারাগ্রাফকে সিলেক্ট করে কন্ট্রোল ওয়ান প্রেস করেন তাহলে কিন্তু সিঙ্গেল লাইন স্পেস হবে, এবং কন্ট্রোল টু প্রেস করলে তাহলে কিন্তু ডবল লাইন স্পেস হবে, এবং কন্ট্রোল ফাইভ প্রেস করলে 1.5 লাইন স্পেসিং হবে। আপনার যেটি প্রয়োজন এখান থেকে সিলেক্ট করতে পারেন। এছাড়াও দেখুন আমি এখানে এটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল লেফট ব্র্যাকেট প্রেস করলে দেখুন ফন্টের সাইজ ডিক্রিজ হচ্ছে, এবং আপনি যদি কন্ট্রোল রাইট ব্র্যাকেট প্রেস করেন তাহলে কিন্তু ফন্টের সাইজ বেড়ে যাচ্ছে। এছাড়াও আপনি যদি সিলেক্ট করে কন্ট্রোল শিফট এ প্রেস করেন তাহলে কিন্তু অল ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এরপর দেখুন আমি এখানে এই প্যারাগ্রাফটিকে সিলেক্ট করে এখানে দেখুন আমি কন্ট্রোল শিফট এ এটি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে দেখুন সমস্ত কিছু আমার ক্যাপিটাল হয়ে গেল। এরপরে দেখুন আমি যদি এখানে কন্ট্রোল শিফট ডি প্রেস করি তাহলে কিন্তু আমার ডবল আন্ডারলাইন হয়ে যাবে। এরকম অনেক কিছু শর্টকাট কি আছে, তার মধ্যে দেখুন এখানে আমি যদি কন্ট্রোল ডিলিট করি তাহলে আমার যে ডান দিকের যে ওয়ার্ডটি আছে সেটি কিন্তু একটি একটি করে ডিলিট হবে, অর্থাৎ আপনাকে একটি একটি করে লেটার ডিলিট করার দরকার নেই, জাস্ট কন্ট্রোল প্রেস করলে ডিলিট করলেই ডান দিকের যে ওয়ার্ডটি আছে সেটি কিন্তু ডিলিট হয়ে যাবে। এবং আমি যদি এখানে কন্ট্রোল ব্যাক প্রেস করি তাহলে কিন্তু আমার বাঁ দিকে বা লেফটে একটি একটি করে ওয়ার্ড ডিলিট হবে। এরপর দেখুন আমি এখানে কন্ট্রোল এন প্রেস করলে আমার একদম ডকুমেন্টের শেষে যে কার্সার পয়েন্ট আছে সেটি শো হচ্ছে, এবং যদি আমি কন্ট্রোল হোম কি প্রেস করি তাহলে আমার ডকুমেন্টের একদম স্টার্টিংয়ে আমার কার্সার পয়েন্ট শো হবে। এরপর দেখুন আমি এখানে এই যে প্যারাগ্রাফটি আছে এটিকে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করে এর বিভিন্ন ধরনের আমি টেক্সটটিকে চেঞ্জ করছি। এরপর দেখুন এই যে প্যারাগ্রাফটি আছে এটিকে আমি এখানে সিলেক্ট করলাম, দেখুন এখানে কন্ট্রোল স্পেস বার প্রেস করার পরে আমার যে ডিফল্ট ফন্ট সেটি কিন্তু আবার চলে এসেছে।
তো এইভাবে কন্ট্রোল কির মাধ্যমে বিভিন্ন শর্টকাট কি ইউজ করে আপনি এমএস ওয়ার্ডে ডকুমেন্ট খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই ব্যবহার করতে পারবেন, যা অন্যদের থেকে আপনাকে অনেকটাই আলাদা করে দেবে। আশা করছি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। ক্লাস রিলেটেড কোনো মন্তব্য বা কোনো কিছু কোয়ারিজ থাকলে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে বা মেল আইডিতে মেল করে জানাতে পারেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।